সম্মানিত গাইজ, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী এই মুহূর্তে আপনাদের নিকট একটি লাইভ নিয়ে এসেছি। দেশের রাজনীতি এবং শাসন ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে কথা বলবো। আপনারা জেনে থাকবেন, আগামী 20শে আগস্ট বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে 22তম রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচন কমিশন ইতিমধ্যে এই আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছেন। তবে এই নির্বাচন নিয়ে আমাদের সাধারণ মানুষের মনে অনেক কৌতূহল। কে ভোট দিবেন, সরকারি দল বা বিরোধী দল কীভাবে তাদের প্রার্থীকে জিতাবে, আজকের লাইভে আমি একদম সহজ ভাষায় পুরো প্রক্রিয়াটি জানানোর চেষ্টা করব। সম্মানিত গাইজ, রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ইসি মহাসচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের এই নতুন তফসিল ঘোষণা করেন। আসুন আমরা মূল তারিখ এবং সময়সূচিগুলি একটু জেনে নেই। মনোনয়নপত্র দাখিলের সময়সীমা আগামী 13 আগস্ট সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সরাসরি গিয়ে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র যাচাই আগামী 16 আগস্ট রবিবার সকাল 10টা থেকে ইসি ভবনে জমা পড়া মনোনয়নপত্রগুলোর যাচাই বা পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে। ভোট গ্রহণের দিন নির্ধারিত হয়েছে 20শে আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন কক্ষে বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত সংসদ সদস্যদের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হবে। নির্বাচন প্রক্রিয়া ও যোগ্যতা আমাদের অনেকেই জানতে চান, রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে সম্পন্ন হয়। বাংলাদেশে একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে জাতীয় সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন করে থাকেন। সংবিধানের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে বাংলাদেশের নাগরিক হতে হয়, বয়স অন্তত 35 বছর হতে হয় এবং জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হয়। নির্বাচন কমিশনারের ঘোষিত এই সময়সূচি অনুযায়ী পুরো নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হবে। এই ছিল নির্বাচন কমিশন ঘোষিত রাষ্ট্রপতি নির্বাচনের সর্বশেষ তফসিল ও আপডেট। এ বিষয়ে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। লাইভটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যান্যদের মাঝে সুযোগ করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী লাইভে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।